নমস্কার। আসসালামু আলাইকুম। 10 ছাত্ররা, তোমরা 20 তারিখ লাস্ট ক্লাস আমাদের হয়েছে 20 মে। তো তখন আমরা ত্রিকোণমিতি অভেদাবলীর এই 23.3 এর কিছুটা করেছিলাম, অর্ধেকটা করেছিলাম, বাকি অর্ধেকটা আমরা আজকে করব। আর তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো ফলো করবে এবং ক্লাসগুলো করো, অঙ্কগুলো করো, আর পড়াশোনাটা বাড়াও। মন দিয়ে কবে স্কুল খুলবে সেটা বুঝতেই পারছো, বোঝা যাচ্ছে না। এখান থেকেই তোমাকে করে নিতে হবে, ঠিক আছে? তোমরা আমরা বেশি ক্লাসগুলো ঠিকঠাক করে করো, আমরা সেই ক্লাসগুলো করাই। দেখি আজকে আমরা করব ত্রিকোণমিতি অভেদাবলী অধ্যায় 23.3 রিমেনিং পার্ট। ঠিক আছে, স্টার্ট করি। আমাদের প্রথমেই আছে, আমরা আগের দিনকে করেছিলাম 3 দাগের শেষ করেছিলাম, আমরা আজকে করব 4 দাগের। লেখা আছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। বলি জিনিসটা বোঝায়। আর যেহেতু চ্যাপ্টারটা সম্পর্কে আগের দিনকে আমরা বোঝানো হয়ে গিয়েছিল, তাই চ্যাপ্টার সম্পর্কে আর কিছু বলছি না। সূত্রগুলো আমরা করেছিলাম, আগের দিনে সব বুঝিয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু আমরা এক্সারসাইজ করছি, যেহেতু এখানে আমাদের কিছু চ্যাপ্টার সম্পর্কে বলার কিছু নেই, কারণ যেহেতু আমরা আগেই বলে দিয়েছি, চ্যাপ্টার সম্পর্কে আগে বলা হয়েছে। যারা বুঝতে পারবে না তারা আগেকার ভিডিওগুলো দেখে নেবে একটু, ঠিক আছে? তো তখন তাহলে বুঝতে পেরে যাবে যে কিভাবে এই অঙ্কগুলো আসবে। তো এখানে আমাদের 5.1 সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। অঙ্কটা কি আছে? x সমান 2 sin থিটা, আর একটা আছে y সমান 3 cos থিটা। আমি দুদিকটা দাগ দিচ্ছি। y সমান 3 cos থিটা। আমাকে বলেছে থিটা অপনয়ন করো। অপনয়ন করা মানে কি? অপনয়ন করার মানে থিটা সরাও, থিটাকে সরিয়ে দাও। তো এই দুটো সম্পর্ক থেকে আমরা কিভাবে থিটাটাকে সরাবো? অর্থাৎ থিটাটাকে সরাতে গেলে আমাকে দেখতে হবে যে আমাদের 3টে সূত্র যে আছে। 1 নাম্বার কি সূত্র বলেছিলাম? স্কয়ারের সূত্র। কি সূত্র বলেছিলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1, স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আমাকে এই দুটোকে দুদিকটাই যেন সেই অনুপাতগুলো থাকে। অর্থাৎ এখানে কি আছে? বাঁ দিকে সাইন, ডান দিকে কি আছে? কস আছে। তাহলে আমাকে কোনো চেঞ্জ করার দরকার নেই। কিন্তু যদি এখানে কোসেক থাকতো, তাহলে কোসেকের সাথে কসের কিন্তু কোনো স্কয়ারের সম্পর্ক নেই। তাহলে আমরা দেখব যে দুটো কোণানুপাত দেওয়া আছে সাইন আর কস, সেই সাইন আর কস স্কয়ারের সূত্র আছে কিনা। যদি থাকে কোনো ব্যাপার নাই, যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে কনভার্ট করতে হবে। কখনো একটাকে কনভার্ট করতে, যদি এখানে কোসেক থাকতো আর এখানে কস থাকতো, তাহলে আমি কি করতাম? কোসেকটাকে আমরা কি করতাম? সাইনে কনভার্ট করে নিতাম। কারণ কোসেককে সাইন করলে কি হয়? অনন্যক হয়। কোসেকের সাইনের মান যা হবে, কোসেকের মান হবে তার উল্টো, অর্থাৎ অনন্যক হয়ে যাবে। তো এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে আমি এখানে কি করবো? একদিকে সাইন থিটাকে রাখবো, বাদ বাকি সবগুলোকে বাঁ দিকে রাখবো বা ডান দিকে রাখবো, যা কিছু করতে পারি। তাহলে x/2 = sin থিটা। কি দেখো, সাইন থিটার সম্পর্ক না সাইন স্কয়ার থিটা? তাহলে সাইন স্কয়ার থিটার সম্পর্ক। তাহলে আমরা কি লিখবো? সাইন স্কয়ার থিটা কত হবে? তাহলে x/4। এদিকেও করি, বা y/3 সমান cos থিটা, তাহলে বা y²/9 সমান cos স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে আমরা কি জানি? এবার দেখো, এই দুটো সম্পর্ক থেকে আমরা কি জানি? আমরা এই সম্পর্কটা জানি যে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটার মান আমরা বার করেছি x²/4, cos স্কয়ার থিটার মান আমরা বার করেছি y²/9 সমান 1। দেখো, এই যে সম্পর্কটা এলো, এখানে আর থিটা আছে? এখানে থিটা আছে? থিটা নেই। এটাকে বলা হয় থিটা অপনয়ন করো। এই দুটো সম্পর্ক থেকে থিটা অপনয়ন করো। ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্ক, এর থিটা অপনয়ন এই টাইপের অঙ্ক মাথায় রাখতে হবে।
মাথায় রাখতে হবে যেন আমাকে এই যে যে এইখানে যে দুটো মান বেরোবে সেই দুটো যেন এখানে থাকে। ঠিক আছে, আমি দেখাই তোমাকে, আর দু একটা দেখা দিলে বুঝতে পারবে। পরের অঙ্কটা আছে ধরো একই, পরের অঙ্কটা একই অঙ্ক আছে, দেখাই তোমাকে। আরো অন্য অঙ্ক দেখাই তোমাকে। এখানে থিটা অপনয়ন করো অঙ্ক এখানে আছে, কিছু অঙ্ক দেখায় উদাহরণ থেকে কিছু অঙ্ক তোমাকে দেখায়। cos আর tan থেকে একটা অঙ্ক আছে যে x cos থিটা সমান 3, x cos থিটা ইজ ইকুয়াল টু 3। ডান দিকে আরেকটা আছে, সম্পর্ক আছে 4 tan থিটা সমান y, 4 tan থিটা সমান y। বেশ, আমরা করি বা cos থিটা সমান 3/x, এখানে কি tan থিটা সমান y/4। এবার দেখো cos এর সঙ্গে tan এর কোনো স্কয়ারের সূত্র নেই। tan এর সঙ্গে কার আছে? tan এর সঙ্গে কার আছে? sec। তাহলে আমি একে কি sec করতে পারবো? অবশ্যই পারবো, কারণ cos এর অনন্য হলো sec। cos কে আমরা যদি sec থিটা লিখি তাহলে এটা লিখবো আমরা x/3, কারণ cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এটা এই অনুপাতটা উল্টে যাবে, এটা উল্টো অনুপাত হবে। ঠিক আছে, অনন্য হয়ে গেল। তাহলে এবার আমি যদি স্কয়ার করি তাহলে sec স্কয়ার থিটা সমান x²/9। এদিকে আমরা কি লিখবো? tan স্কয়ার থিটা সমান y²/16। এবার আমরা জানি যে থিটা মাইনাস is equal to 1, sec স্কয়ার থিটা মান বসিয়ে দাও, x²/9 মাইনাস y²/16 is equal to 1। ব্যাস, দেখো ঠিক এই একই টাইপের অঙ্ক বিভিন্ন রকম, হয়তো এটা আছে, এটাকে কট করা আছে। যদি এটা ধরো এটাকে কট, এটা cos আছে, এটাকে কট আছে, কট, এটা ধরো কট আছে, তাহলে cos এর সঙ্গে কটের কোনো সম্পর্ক নেই। কোথায় কট আর কোথায় cos, কোনো সম্পর্ক নেই। তাহলে কটকে তখন আমি এরকম ভাবে tan এ চেঞ্জ করবো আর cos কে sec এ চেঞ্জ করবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে দেখতে হবে যে যদি দেখা যায় যে এই দুটো কোন অনুপাত আমার এখানে আছে তাহলে চেঞ্জ করার দরকার নেই। যদি দেখা যায় নেই তাহলে দেখা যাবে যে একটাকে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, আমি একটাকে চেঞ্জ করলাম। কখন এখানে যদি কট থাকতো তাহলে দুটোকেই চেঞ্জ করতে হতো। এরকম চেঞ্জ করে আমাকে যেন এই যে দুটো আছে, হয় এই দুটো সাইন আর কস হবে লাস্টে এই দুটো সাইন আর কস হয়, কিংবা সেক আর ট্যান হয়, কিংবা কোসেক আর কট হয়। এই তিনটের মধ্যে একটা আমাকে আনতে হবে, দিয়ে সূত্রটা প্রয়োগ করো অঙ্ক। ঠিক আছে, বোঝা গেল অঙ্কগুলো? বোঝা গেল অঙ্ক টাইপটা? ঠিক আছে, নেক্সট আমরা দেখাই। দেখো cos থিটা সমান x বাই, লেখা আছে কি cos থিটা সমান x বাই √x² + y², √x² + y²। আমাকে বার করতে হবে, আমাকে দেখাতে হবে কি x sin থিটা, কি দেখাতে হবে যে x sin থিটা ইজ ইকুয়াল টু y cos থিটা। ঠিক আছে, তো আমি এটা যদি সূত্র করে এইখান থেকেও অ্যাপ্লাই করে করতে পারি। আর একটা প্রসেস আছে, যে প্রসেসটা আমার একটা প্রসেস করলে ওই একটা প্রসেসে সমস্ত অনেক অঙ্ক হয়ে যাবে, সেটাও করতে পারি। আমি এটা তোমাকে দেখাচ্ছি। এটা যেমন বলেছে, কি বলেছে যে প্রথমে কি বলেছে, একদিকে বলেছে x sin থিটা আর একদিকে বলেছে y cos থিটা। তাহলে এখানে y cos থিটা সমান কত হবে? তাহলে নিশ্চয়ই y গুণ করলাম, এটাকে y গুণ করে দিই, xy বাই √x² + y² হয়ে গেল। আর আমাকে বলেছে x sin থিটা, x sin থিটা মানে কি √1 -
cos স্কয়ার থিটা। কেন লিখলাম √1 মাইনাস cos স্কয়ার থিটা? দেখো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাই তো? sin স্কয়ার থিটা সমান কত হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার হয়ে গেল, sin থিটা সমান কি হবে √1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি এবার। দেখো x √1 মাইনাস cos থিটা মানে এটা, তাহলে cos স্কয়ার থিটা মানে কি হবে? এটা হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে কি হবে x বাই √1 x স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার হলো। x বাইরে আছে থাক, 1 মাইনাস x স্কয়ার, দেখো রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে নিচে কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, x √1 এলসিএম করে নাও, x স্কয়ার প্লাস y স্কয়ার এলসিএম, তাহলে এখানে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে গেল, তাহলে কি দাঁড়ালো কি দাঁড়ালো বলো? তাহলে দেখো x √1 এখানে কি আছে y স্কয়ারটা যদি বাইরে চলে আসে তাহলে কি হবে y স্কয়ারকে বর্গমূল করলে কি হবে নিশ্চয়ই y হবে, তাহলে x y হয়ে গেল, x আর y গুণ করলে x y, আর রুটটা এর রুট হয় না, এর রুটটা থেকে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, এইভাবে অঙ্ক করা যায়, কিন্তু এইভাবে ক্যালকুলেটিভ অনেক সময় কি হয়, যারা ভালো ছাত্র তারা খুব ভালো, তারা করবে, অসুবিধা নাই। কিন্তু যারা একটু তুলনামূলক দুর্বল, যে আমরা দুর্বল আছে, আমরা এই অঙ্কটা এরকম হবে, পরের অঙ্কটা অন্যরকম হবে, তারপরের অঙ্কটা অন্যরকম সূত্র অ্যাপ্লাই হবে, আমরা এতগুলো কি করে বুঝবো? দরকার নেই, তাদের পক্ষে আর একটা প্রসেস তোমাকে বলছি, যে প্রসেসটা করলে এই টাইপের সমস্ত অঙ্ক একটা দিয়ে বেরিয়ে যাবে। কি করে করব না, দেখো আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি, হলো, যার এই কোণটাকে আমরা কি ধরছি থিটা, এ বি সি, হয়েছে হয়েছে। তাহলে cos থিটা মানে আমরা কি জানি, cos থিটা মানে আমরা কি জানি, তাহলে চিত্রানুসারে আমরা কি বলবো, চিত্রানুযায়ী cos থিটা মানে কি বলো, ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি, হয়েছে, সমান x বাই √1 x স্কয়ার প্লাস y স্কয়ার, হয়েছে। তাহলে এবার বিসি মানটা বার করি, ধরি বিসি সমান kx আর এসি সমান k √1 x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার কি এটা কোথা থেকে চলে এলো? দেখো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুপাত। অনুপাত আর সংখ্যা, ধরো অনুপাত আর সংখ্যা কিন্তু এক জিনিস নয়, সংখ্যার লঘিষ্ঠতম রূপই হলো অনুপাত। দুটি সংখ্যার দেখো, যেমন ধরো আমি বলি, ধরো আমার বয়স 40 আর তোমার বয়স হচ্ছে 20, হলো, আমার বয়স 40 তোমার বয়স 20, আমাদের দুজনের বয়সের অনুপাত কত হবে 40:20, তার মানে কি 40/20, তার মানে কি 2:1 বা 2/1 বা 2:1, তার মানে কি এইটা মানে কি বোঝায় যে আমার বয়স 2 তোমার বয়স 1? তা বোঝায় না, এটা আমার আর তোমার বয়সের অনুপাত। কিন্তু এই অনুপাতকে যে কোনো অনুপাতকে একটা নির্দিষ্ট ধ্রুবক দিয়ে গুণ করলে তখন দেখবে ঠিক বেরিয়ে যাবে। অর্থাৎ একে যদি ধরো 20 দিয়ে গুণ করি, দেখো 20 দিয়ে গুণে 40, 20 1 20, আমার আর তোমার বয়স বেরিয়ে যাবে। সেই 20টা হচ্ছে ধ্রুবক, সেই কত দিয়ে গুণ করবো সেটা তো আমরা জানি না, এখানে ধরে নিলাম কে দিয়ে গুণ করবো, বোঝা গেল? এই জন্য এটাকে কে ধরা হয়। পরিষ্কার হয়েছে? কেন কে ধরলাম বুঝতে পেরেছি? এবার তোমাদেরকে আমি দেখাই, তাহলে বিসি এসি বেরিয়ে গেছে, এসি পেয়ে গেছে, আমার দরকার কি এবি। তাহলে এবি আমার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার। তাহলে আমরা বার করছি লম্ব, তাহলে লম্ব স্কয়ার সমান কি হবে অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। লম্ব সমান কি হবে √1 অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে, মানে একবার বার করছি লম্ব সমান √1 অতি স্কয়ার, অতি মানে কি এসি, এটাকে স্কয়ার করলে কি হবে, এটাকে যদি আমি মনে মনে স্কয়ার করি তাহলে কি হবে
রুটের সাথে স্কোয়ার কেটে যাবে, একটা কে স্কোয়ার হয়ে যাবে, কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, হলো মাইনাস ভূমি স্কোয়ার, ভূমিটা কি বিসি, বিসি কত আছে কে এক্স, স্কোয়ার করলে কি হবে কে স্কোয়ার এক্স স্কোয়ার, আমার এটা কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কে স্কোয়ার এক্স স্কোয়ার, হলো কেটে গেল, এটাকে রুট করলে কি হবে কে ওয়াই, এ বির মান বেরোলো কে ওয়াই, এ বির মান কি বেরোলো কে ওয়াই। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মান আমরা পেয়ে গেছি। সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর যদি মান পাই, তাহলে যে আমাদের ছখানা কোণানুপাত আছে সাইন কস ট্যান কোসেক সেক কট, এই ছখানা কোণানুপাতের প্রত্যেকের মান আমি বার করতে পারবো। আর আমার দেখা দরকার নেই অঙ্কটা কি দিয়েছে। এবার অঙ্কটা দেওয়া আছে দুদিকটাই, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে কি আছে এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা, এক্স সাইন মানে কি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এবি, এবি বাই এসি, এবির মান কত কে ওয়াই ইন্টু কে ওয়াই, এসির মান কত কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে কেটে গেল, তাহলে কি হলো এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ডান দিকে কি আছে ওয়াই কস থিটা, ওয়াই এটা বার করার দরকার নেই যেহেতু কস থিটার মানটা আমরা জানি, আর ওখান থেকে এখান থেকে লেখা দরকার নেই কষ্ট করে, ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, एक्स वाई बाई रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर, लेफ्ट हैंड साइड इज इक्वल टू राइट हैंड साइड। বুঝে গেল, আমরা এই টাইপের অঙ্ক করতে পারি, আমরা এই টাইপের একই টাইপের অঙ্ক করতে। দেখো যদি আমরা নেক্সট অঙ্কটা দেখাই 4-5 দেখাই, কি লেখা আছে সাইন থিটা, 5 অঙ্কটা কি দেখো লেখা আছে সাইন থিটা সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কি লেখা আছে দেখছি আমি, সাইন থিটা সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তো সাইন থিটা মানে কি এবি বাই এসি, তাহলে কি লিখবো এবি সমান কে ইনটু এইটা, বিসি সমান কে ইনটু এইটা, তাহলে এখানে এবি আর এসির মান পেয়ে যাবো। আমাকে বার করতে হবে কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসির মানটা বার করে নেবো, দিয়ে অঙ্ক যেটা করতে বলেছে কট থিটার মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। বোঝা গেল, তাহলে এই টাইপের অঙ্ক দেখবে 3, 4, 5 পর্যন্ত তোমাকে এই টাইপের অঙ্ক করে আনবে, করবে চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, ঠিক আছে ঠিক আছে। দুটো প্রসেস দেখালাম, যার যেটা ভালো লাগবে সে সেই প্রসেসে করবে, কোনো অসুবিধা নেই। আর যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আমার সাবস্ক্রাইব খুব কম আছে, বাড়িয়ে দে, নাহলে অন্য জায়গায় কম আছে, অন্য জায়গা থেকে আমার কম আছে, অনেক অনেক বাড়িয়ে দে, গাদা গাদা করে দে, ঠিক আছে। বেশ, আর নেক্সট অঙ্ক দেখাই। একটা অঙ্ক দিয়েছে থিটা অপনয়ন করবো, একটা সাথে দেখেন একটা অঙ্ক দেখেছি, দেখো সাথে কি দিয়েছে যে এক্স সমান এ সাইন থিটা, এক্স সমান এ সাইন থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা, ওয়াই সমান বি ট্যান থিটা দিয়ে দেখতে বলেছে, দেখাতে বলেছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার সমান 1। দেখো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার কি দেখাতে বলেছে, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান। দেখো এই সম্পর্কটা তাকিয়ে দেখো, এখানে কোনো থিটাও নাই আর কোনো কোণানুপাতের নামও নেই, সাইন ট্যান থিটা কিচ্ছু নেই। তার মানে এখানটা থেকে বোঝা গেল যেটা থিটা অপনয়ন করেছে, এরা থিটা অপনয়ন করে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা যে থিটা অপনয়ন করার যে পদ্ধতি আমরা শিখেছি, সেই থিটা অপনয়ন করার পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। এটা সাইন,
সাইনের সাথে আমরা কার স্কোয়ারের সম্পর্ক আছে কস, তাহলে সাইনের সঙ্গে কস, তাহলে একে কসে কনভার্ট করা যাবে না। ক্লিয়ার? আর উল্টো দিকে কার ট্যানের সঙ্গে কার আছে ট্যানের সঙ্গে সেক, তাহলে একেও সেকে করা যাবে না, তাহলে একেও চেঞ্জ করো। একে চেঞ্জ আমি লিখি, তাহলে একে চেঞ্জ করে এর সাথে হচ্ছে না, একে চেঞ্জ করে এর সাথে হচ্ছে না, তাহলে কি করো, দুটো উপায়, এক একে চেঞ্জ করো, নাহলে একে চেঞ্জ করো, আর নাহলে দুজনাকে চেঞ্জ করো, এই তিনটে রাস্তা। তাহলে এক্স বাই এ সমান সাইন থিটা। তাহলে সাইন থিটাকে চেঞ্জ করলে কি হয়, মানে এর অনন্য করে কি হয়, সাইন থিটাকে চেঞ্জ করে কি লিখতে পারি, কোসেক। কোসেক থিটাকে চেঞ্জ করলে কি হবে, এটা এ বাই এক্স। যেহেতু এটাকে অনন্য, এর অনন্য করে দিলাম, চেঞ্জ করে দিলাম, তাহলে বা এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান কোস স্কোয়ার থিটা। ঠিক আছে, এদিকে দেখো ওয়াই বাই বি সমান ট্যান থিটা। ট্যানটাকে চেঞ্জ করো, কট থিটা কি হবে, বি বাই ওয়াই, তাহলে কট স্কোয়ার থিটা কি হবে, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো কোসেকের সাথে কটের একটা সম্পর্ক আছে, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা মানটা বসে দিয়ে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এটা কি হবে, বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। অঙ্কটা প্রুফ, এইটাই উত্তর চেয়েছি, এখানে লিখেছিলাম আমি, এইটা উত্তর চেয়েছি, অর্থাৎ এটা প্রুফ হয়ে গেল। বুঝে গেল অঙ্কটা? তাহলে যে আমরা অপোনেন্ট যেটা শিখলাম, এই অপোনেন্ট গুলো আমরা যেটা শিখলাম, এই অপোনেন্ট গুলোর ক্ষেত্রে কি বললাম, আগে দুটো দেখিয়েছি, আবার একটা আমরা পেয়েছি দেখলাম, হয় প্রথমটাকে চেঞ্জ করব, চেঞ্জ মানে কি, এখানে কোণানুপাত চেঞ্জ, অর্থাৎ সাইনের অনন্য চেঞ্জ, মানে অনন্য হিসাবে চেঞ্জ। সাইনের অনন্য কে কোসেক, তাহলে কোসেকের সাথে ট্যানের সম্পর্ক আছে, স্কোয়ারের সূত্র আছে না, নেই। বা একে চেঞ্জ করো, কটকে চেঞ্জ করলে কটের অনন্য কে ট্যান, ট্যান এই সরি ট্যানের অনন্য কে কট, কটের সঙ্গে সাইনের সম্পর্ক আছে, নেই। তাহলে আমি কি বলেছিলাম, হয় বাম সাইডটাকে চেঞ্জ করে দেখো ডানের সাথে সম্পর্ক আছে কিনা, আদারওয়াইজ ডান সাইডটাকে চেঞ্জ করে দেখো যে বামের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, নেই, তাও হচ্ছে না। তখন যদি না হয় তাহলে বোথ সাইডকে চেঞ্জ করে দাও, ট্যানটাকে কট করে দাও আর এটাকে সাইনটাকে কোসেক করে দাও, দেখো কোসেকের সাথে কটের সম্পর্ক আছে। তিনটি রাস্তা, সিঙ্গেল চেঞ্জ, লেফট সাইড চেঞ্জ, রাইট সাইড চেঞ্জ, বোথ সাইড চেঞ্জ, এই তিনটে করলেই আমরা এই যে কি বলে এটাকে থিটা অপোনেন্ট এটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? পরিষ্কার হয়েছে তো? নেক্সট দেখায়, নেক্সট অঙ্ক হচ্ছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। আমাকে বার করতে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইজ ইকুয়াল টু 1। 1টা আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে আমি 1টা লিখবো না, আমি 1টা উত্তর পাবো। দেখো এটাকে আমি কি করতে পারি, এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হতে পারে, দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, সূত্রগুলো দেখবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে সাইন স্কোয়ারটা ওইদিকে গেলে কি হবে, কস স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, তাহলে সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা মানে সাইন থিটা। ঠিক আছে, লিখি কস স্কোয়ার থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার লিখতে পারি তো, 4 আছে, লিখতে পারি ব্যাস, তাহলে অঙ্কটা হয়ে গেছে আমার। COS cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি, cos স্কয়ার থিটা মানে কি sin থিটা, তাহলে এখানে বসিয়ে দিই sin থিটা, স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, শোনো তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান কত, 1 রুট।
পরিষ্কার হয়েছে? অঙ্কগুলো খুব ইজি অঙ্ক, একটু মাথা, একটু জাস্ট একটু অঙ্কটা দেখা, একটু চিন্তা করলে হয়ে যাবে অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত অঙ্ক আমরা দেখলাম। নেক্সট দিন আমরা কি করব, ভিএসএ বাকি থাকলো, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার, এটা বাকি থাকলো। তার মধ্যে মাল্টিপল চয়েস আছে, তার মধ্যে আছে সত্য মিথ্যা ট্রু ফলস, তার মধ্যে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এসে। এই নেক্সট দিন আমরা যে ক্লাসটা করব সেটা আমরা এইটা করবো। আচ্ছা, আমার বুধবার দিনকে আমার ক্লাস ছিল, আজকে মোস্তফা স্যারের ক্লাস ছিল। তো আজকে মোস্তফা স্যার কোনো কারণবশত মোস্তফা স্যার ক্লাস নিতে পারবেন না, তাই আজকে আমি নিলাম, আজকে ক্লাসটা আমি নিলাম। আগামীকালের ক্লাসটা মোস্তফা স্যার নেবে। তারপর আবার যেমন আমরা আমাদের যেমন রুটিন আছে সেই রুটিন অনুসারে ক্লাস চলবে। আমার 3 দিন, মোস্তফা স্যারের 3 দিন। আমি যেহেতু ত্রিকোণমিতি ধরেছি, আমি পাটিগণিত শেষ করেছি, বীজগণিতের করণী করানো হয়েছে তোমাদের, বীজগণিতের একঘাত দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, পরিমিতিরও কিছু চ্যাপ্টার হয়েছে তোমাদের, যেমন শঙ্কু হয়ে গেছে, যেমন তোমাদের আয়তঘন শঙ্কু, এই 2 চ্যাপ্টার হয়ে গেছে। আর 2 চ্যাপ্টার বাকি আছে, গোলক আর চোঙ, আর বিবিধ 3টে চ্যাপ্টার বাকি আছে। ঠিক আছে, যাই ওরা করবো। তো এখন যেটা আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমি করব। আর মোস্তফা স্যার কাল থেকে যেটা তোমাদের করবেন সেটা হচ্ছে উনি ভেদ ধরবেন, ওনাকে স্যারকে আমি বলে দিচ্ছি আপনি ভেদ করাবেন, আর ভেদ হয়ে গেলে উনি রাশি বিজ্ঞান ধরবেন। আর আমি ত্রিকোণমিতি, আমার ত্রিকোণমিতি অনেকটা টাইম লাগবে, যেহেতু এখানে অনেকটা চ্যাপ্টার আছে, মানে কি বলবো তোমাকে, হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, এইটা আছে, এরপর মান নির্ণয় আছে, মান নির্ণয়ের পর পূরক কোণ আছে, পূরক কোণের পর আছে কি বলবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এতগুলো চ্যাপ্টার আছে। ওই আমি ত্রিকোণমিতিটাকে শেষ করি, স্যার ততক্ষণ ভেদটা করুক, এবং ভেদটার সাথে সাথে ভেদ শেষ হয়ে গেলে ওনার স্যার করে রাশি বিজ্ঞান করাতে, দুদিক থেকে 2 রকম করে হবে। তোমাদের এবার প্রতিদিন কি ম্যাথ ক্লাস হবে, ওই স্যারও ক্লাস নেবে, এই স্যার আমিও ক্লাস নেবো। তো তোমরা ক্লাসগুলো ফলো করো। আর আমি দেখছিলাম যে আজকে যে ভিডিওটা আপলোড করছি সেটা দেখা যাচ্ছে প্রথম দিনকে 6 জন দেখছে, তারপরের দিনকে 12 জন দেখছে, তারপরের দিনকে 24 জন দেখছে, তারপরের দিনকে 30-35 থেকে থেমে যাচ্ছে। অর্থাৎ সব ছেলেরা ক্লাস দেখছো না বা ক্লাস ফলো করছো না। তা মনে হয় ক্লাসটা ফলো করলে ভালো করবে। ক্লাসটা ফলো করলে প্রবলেম তো কিছু নেই, হয়তো অনেক ছেলে আছে যারা হয়ে গেছে, তো হয়ে গেছে ঠিক আছে, আর একবার ডিভিশন হয়ে যাবে, দেখলি না স্যার কি ক্লাসটা করিয়েছে, অন্তত একবার ক্লাসটা ফলো করে নিন, ব্যাস। তাহলে আমার রিভিশনটা হয়ে গেল। আমি আগের দিনকে বলেছিলাম প্রত্যেকের কাছে প্রত্যেকে শেখা। আজকে আমি এই ক্লাসটা করাচ্ছি, কালকে যদি এই ক্লাসটা মোস্তফা স্যার করায় এই ত্রিকোণমিতির অবেদা বলি, এখানে দেখা যাবে যে মোস্তফা স্যারের কাছেও কিছু একটা তথ্য আমরা নতুন পেলাম, যেটা আমরা সাহস স্যারের কাছে পাইনি। আবার দেখা যেতে পারে যে নুরুল স্যার ক্লাস নিচ্ছেন, দেখা যাবে নুরুল স্যারের মধ্যেও এমন একটা যেটা পেলাম যেটা আমরা সাহস স্যারের কাছে পাইনি, মোস্তফা স্যারের কাছে পাইনি, হতে পারে। সেগুলো কিছু 2% 3% নতুন জিনিস প্রত্যেকের কাছে থাকে, বা আমি বলার সময় হয়তো সেই জিনিসটা আমি বলিনি, বা সেটা আমি অ্যাভয়েড হয়ে গেছে, সেটা এই জন্যই প্রত্যেকের জিনিসটা দেখতে কোনো প্রবলেম নেই। তোমরা দেখো, ক্লাসগুলোকে ফলো করো, আর ভালোভাবে বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসটা আমরা যেমন বি গ্রুপের ছেলেরা তো অবশ্যই জানো, এই গ্রুপের ছেলেদেরকে বলছি প্রতিদিনকে এমনভাবে প্র্যাকটিস করবে যে প্রতিটা চ্যাপ্টার থেকে যেন যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে, ধরো আমাদের প্রায় 12-14টা চ্যাপ্টার হয়ে গেছে, তো যে চ্যাপ্টারটা হয়ে গেছে প্রতিটা চ্যাপ্টার থেকে 2টি করে অঙ্ক আমরা করবো। এটা আমরা বি গ্রুপের সবাই জানে, তোমরা তাদের সাথে কনসাল্ট করে জেনে নিতে পারো যে প্রতিটা চ্যাপ্টার থেকে 2টো করে করলে কি হবে, যে প্রতিটা চ্যাপ্টারের সঙ্গে আমার প্রতিদিনের সম্পর্ক থাকবে, যার ফলে আমরা কোনো জিনিসটা আমরা ভুলবো না। ঠিক আছে, এইভাবে আমরা রোটেশন করলে আমার সিলেবাসটা, রিভিশনটা তাড়াতাড়ি শেষ হবে। এবং তাহলে আমরা 2টো কাজ করবো, একটা হলো আজকে স্যার কি ক্লাস করলো সেটাকে আমরা দেখে নেবো, সেটাকে প্র্যাকটিস করে নেবো, এবং নিজের প্র্যাকটিসটা কি করবো না, প্রতিটা চ্যাপ্টার থেকে 2টো করে অঙ্ক, এটা প্র্যাকটিসটা আমরা করবো, এটা বলা আছে। ঠিক আছে, এবারে আজকে শেষ করলাম। নেক্সট দিন কালকে কালকে গোলাম মোস্তফা কাল নেবে, পরশু দিনে গোলাম মোস্তফা স্যার নেবে, অর্থাৎ কালকের দিনটা মোস্তফা স্যার নেবে, পরশু থেকে যেমন রুটিন আছে, যার রুটিন আছে সেই ক্লাস নেবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।